আমার শেষ স্লোগান, মুসলমানদেরকে দেখতে চাই আরেকটা বার আমাদের শত বাধা বিপত্তি আসবে। কোরআনের রাজ কায়েম করতে গেলে আপনার মাথা যেতে পারে, কল্লা যেতে পারে, হাত যেতে পারে, পা যেতে পারে, রক্ত বর্ধমান লাগতে পারে, শহীদ হয়ে যেতে পারেন। আল্লামা সাইদির মতো ফাঁসির কাজটা আপনাদেরকে যেতে হতে পারে, কিংবা আপনাদেরকে ইনজেকশন দিয়ে প্রয়োজন দিয়ে সাইদি সাহেবের মতো করে জেলখানায় ধুকে ধুকে মারা হতে পারে। কিন্তু শত কষ্টকে উপেক্ষা করে কোরআনের রাজ কায়েমের জন্য আমরা রাস্তায় ঐক্যবদ্ধভাবে থাকবো। যারা রাজি আছেন দুইটা হাত তুলে আল্লাহকে দেখান মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইল ইহুদি এবং খ্রিস্টানদেরকে লক্ষ্য করে বলছেন, আল্লাহ পাক ইহুদি আর খ্রিস্টানদেরকে দুইটা কিতাব দিয়েছিলেন। জোরে বলেন কয়টা কিতাব? দুইটা কিতাব দিয়েছিলেন। মুসা আলাইহিস সালামকে ইহুদি জাতিকে দিয়েছিলেন তাওরাত কিতাব, আর খ্রিস্টানদেরকে দিয়েছিলেন ইনজিল কিতাব। কি কিতাব? ইনজিল কিতাব। তাওরাত আর ইনজিল আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জাতিকে দিয়েছিলেন, কিন্তু দুইটা জাতি আল্লাহর সাথে গাদ্দারি করেছে, কিতাবের সাথে তারা দুশমনি করেছে। তাওরাতকে তারা পড়তো না, তাওরাত অনুযায়ী জীবন চালাতো না, তাওরাতের বিরুদ্ধে গিয়ে তারা আইন দিত, মানুষকে শাসন করত, তাওরাতকে বাদ দিয়ে, ইনজিলকে বাদ দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই ইহুদি আর খ্রিস্টানদেরকে ডাক দিয়ে বললেন, আল্লাহ পাক আমার নবীর উপর যখন কোরআন নাজিল করলেন ১৫০০ বছর আগে, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর কোরআন নাজিল করলেন। আর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, নবী আমি যে কোরআনটা এখন আপনার উপর নাজিল করছি, এমনি করে অনেক কিতাব আমার তোমার পূর্ববর্তী নবী রাসূলদের উপর নাজিল করেছিলাম, যেমন তাওরাত ইনজিল নাজিল করেছিলাম। আর ওই নবীদেরকে তার উম্মতকে বলে দিয়েছিলাম, তোমরা তাওরাতকে প্রতিষ্ঠা করো, ইনজিলকে প্রতিষ্ঠা করো। তাওরাত দিয়ে বিচার কার্য চালাও, ইনজিল দিয়ে বিচার কার্য চালাও। তাওরাত ইনজিল দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করো। কিন্তু ওই সব জামানার উম্মতেরা নবীগুণ ইন্তেকালের পর তারা তাওরাত আর ইনজিলকে বিকৃত করে নিজের মতো করে তারা চালাতো। তাওরাত ইনজিলের আইন কানুনকে বিকৃত করে দিত, টাকার বিনিময়ে ভিন্ন আইন দিয়ে সমাজ পরিচালনা করত। ওই দেশের ওই সমাজের আলেমেরা, ইহুদি আর খ্রিস্টানদের বড় বড় আলেমেরা সরকারের রাজা বাদশাদের মন মতো করে তারা আইন পরিচালনা করত, তাওরাত ইনজিলকে তারা বাইপাস করত। যার কারণে আমি রব্বুল আলামিন তাদেরকে অভিশাপ দিয়েছি, তাদেরকে লানত দিয়েছি, ওরা পথভ্রষ্ট হয়ে গেছে। নবী আমি আপনার উপর এখন কোরআন নাজিল করলাম, এই কোরআন যদি তোমার উম্মতরা প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে আমি আল্লাহ পাক, আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, কোরআন যদি সমাজে তারা প্রতিষ্ঠা করতে পারে, তারা শুধু মসজিদে নয়, বাড়িতে নয়, এই কোরআন শুধুমাত্র বাড়িতে নয়, মসজিদে নয়, মক্তবে নেই, মাদ্রাসায় নয়, এই কোরআন যেমন বাড়িতে থাকবে তেমন মক্তবে থাকবে, মসজিদে থাকবে, ঠিক তেমনই করে বাড়িতে যেমন কোরআন তেলাওয়াত হবে, মক্তবে তেলাওয়াত হবে, মসজিদে তেলাওয়াত হবে, মাদ্রাসায় তেলাওয়াত হবে, অনুরূপভাবে এই কোরআন বাংলাদেশের পার্লামেন্ট, সংসদেও তেলাওয়াত হবে। যেই দিন কোরআনকে মুসলমানেরা পার্লামেন্টে, তাদের সংসদ ভবনে, বিচারালয়ের মধ্যে যখন কোরআনটা নিয়ে গিয়ে প্রতিষ্ঠিত করতে পারবে, আমি আল্লাহ পাক ওয়াদা দিয়ে দিলাম, সেই দিন থেকে আমি রব্বুল আলামিন তাদের মাথার উপর থেকে আর পায়ের নিচ থেকে সমস্ত রিজিকের দরজা আমি রব্বুল আলামিন, খাদ্যের দরজা উন্মুক্ত করে দেব। লা কালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম। রজুলুন মানে পা, রিজুলুন মানে আল্লাহ বলছেন, বহু বচন ব্যবহার করলেন, বললেন তাদের মাথার উপর থেকে এবং তাদের পায়ের নিচ থেকে আমি রব্বুল আলামিন তাদের খাদ্য সংকট যা আছে সব দূর করে দিয়ে তাদের নিরাপত্তা, তাদের জন্য খাদ্য রিজিকের সমস্ত দরজা আমি রব্বুল আলামিন খুলে দিব। এখন আপনারা বলেন খাদ্য চাই কিনা? মুসলমানরা খাবার চাই কিনা? কে চান যে সারা জীবন ভিক্ষা করে খাবেন, অভাবী থাকবেন? কেউ চান? তাহলে আমরা অভাব দূর হোক এটা চাই কিনা? তাহলে অভাব যদি দূর করতে চায়, আল্লাহ শর্ত দিলেন এই কোরআনকে শুধুমাত্র বাড়িতে, মসজিদে, মক্তবে, মাদ্রাসায় নয়, এই কোরআনকে প্রতিষ্ঠা করতে হবে কোথায়? এবার দেখেন সবার আওয়াজ কমে গেছে, কোথায় নিয়ে যেতে হবে? একটা আওয়াজ দিয়ে শুনতে চাই, পিছনের ভাইরা বলেন কোথায়? ভাই আপনারা বলেন না, আপনাদের কথা বারবার আপনারা ফাস্ট, পিছনের ভাইদেরকে একটু ফাস্ট হওয়ার সুযোগ দেন। প্রথম পুরস্কার সব আপনারা নেবেন, ওনাদেরকে একটু সুযোগ নেবেন। পিছনের ভাইরা বলেন এই কোরআন কোথায় নিতে হবে? আপনাদের আওয়াজ আসে নাই, কোথায় নিতে হবে? জোর হয়নি, আর একবার যুবক ভাইরা বলতে হবে কোথায় নিতে হবে? আলহামদুলিল্লাহ, এরকম আওয়াজ দিবেন। কোরআন নিতে হবে সংসদে, জোরে বলুন কোথায়?
এই কোরআন যেদিন আল্লাহর কসম করে বলছি মুসলমান, এই কোরআন যেদিন সংসদে ঢুকবে আল্লাহর কসম, বাংলাদেশের প্রত্যেকটি মানুষ জীবনের নিরাপত্তা পাবে, প্রত্যেকটি মানুষের খাদ্যের রিজিক বেড়ে যাবে, প্রত্যেকটি মানুষের জান মাল সহায় সম্পদ ইজ্জত আবরুর সবকিছুর গ্যারান্টি সেই দিন পাবেন যেদিন কোরআন বাংলাদেশের পার্লামেন্টে ঢুকবে। এই জন্য কোরআনকে পার্লামেন্টের ঢোকাতে রাজি আছেন না নাই? যারা রাজি আছেন আরেকবার তাকবীর দিয়ে দেখায় দেন তো মুসলমান, আমরা কোরআন পার্লামেন্টে চাই। আল্লাহ কবুল করুন। প্রিয় ভাইয়েরা, আপনাদের কষ্ট হচ্ছে? এখন অনেকেই হয়তো ভাববেন যে হুজুর কি শুরু করলো। তাহলে আপনাদের একটা মেসেজ দেওয়ার চেষ্টা করলাম। বলুন তাহলে কোরআনের রাজনীতি আছে না নাই? কোরআনের রাজনীতি আছে। আল্লাহ পাক শুধু এটাই না, আল্লাহ বলছেন ওয়ালাউ আন্নাহুম আকামুত, আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলছেন যদি কোরআন তোমরা প্রতিষ্ঠা করতে পারো আর ঈমান যদি আনতে পারো কোরআনের প্রতি, তাহলে আমি রব্বুল আলামিন আসমান এবং জমিনের সমস্ত রহমত বরকতের দরজা আমার বান্দার জন্য খুলে দেব। শুধু তাই না, আল্লাহ রব্বুল আলামিন সূরা কুরাইশ জানেন, যারা আমার সাথে পড়েন, ফালইয়াবুদু রাব্বা হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। জানেন না? মুরব্বীরা জানেন কিনা? নামাজ তো পড়েন, বলেন একসাথে সুন্দর করে পড়েন, ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা তো জীবনে বহুবার নামাজে তেলাওয়াত করেছেন, কিন্তু আল্লাহ পাক এই শেষের দুইটা আয়াতে কি বলেছেন একটু শুনুন। আল্লাহ পাক বলছেন ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত, আমার বান্দারা যদি ওই কাবার মালিক, কাবার মালিককে আওয়াজ দিয়ে বলুন না, ওই কাবার মালিক, ওই কাবা ঘরের মালিক আল্লাহর যদি আমার বান্দারা ইবাদত করতে পারে, আল্লাহ বলেন আমার বান্দারা যদি এই কাবা ঘরের মালিক আল্লাহর ইবাদত করতে পারে, তাহলে আমি রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, আল্লাযী আত'আমাহুম মিন জু', আমি তাদের ক্ষুধার সময় খাবার দেব। সুবহানাল্লাহ বললেন না? কি বলেন? আল্লাহর কথার বাচনভঙ্গিটা বুঝেছেন? আমি ক্ষুধার সময়, কোন সময় দেবেন? পেট ভরা থাকলে খাবেন না ক্ষুধা লাগলে খাবেন? তাহলে আল্লাহ কখন দিতে চাইলেন? ক্ষুধার সময় খাবার দিতে চেয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? তবু আল্লাহ বলেন আল্লাযী আত'আমাহুম মিন জু', আমি ক্ষুধা লাগলে খাবার দেব, ওয়া আমানাহুম মিন খাউফ, আর যখন আমার বান্দারা অনিরাপত্তায় ভুগতে থাকবে, বিভিন্ন চতুর্দিকে যখন মানুষ তাদেরকে হামলা মামলা দেওয়ার জন্য, তাদেরকে কষ্ট দেওয়ার জন্য, তাদের জন্য যুদ্ধ বিগ্রহ বাঁধিয়ে দিবে, তাদেরকে অনিরাপত্তায় ফেলে দিতে চাইবে, আমি রব্বুল আলামিন স্বয়ং তাদেরকে অর্থাৎ আমার বান্দাদেরকে তাদের জানমাল নিরাপত্তার সমস্ত ভয় ভীতি থেকে আমি রব্বুল আলামিন আমার মুমিন বান্দাদেরকে নিরাপত্তা দান করব। সুবহানাল্লাহ। নিরাপত্তা দেওয়ার মালিককে, আমাদের ক্ষমতা দেওয়ার মালিককে, রিজিক দেওয়ার মালিককে। রিজিক দেওয়ার মালিক, এটা বিশ্বাস করেন তো আল্লাহ? তাহলে এই বিশ্বাস যদি থাকে তাহলে এটাও বিশ্বাস করেন যে ক্ষমতা দেওয়ার মালিকও আল্লাহ, ক্ষমতা ছিনাই নেওয়ার মালিক আর ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ ক্ষমতা দেওয়ার মালিক, আল্লাহ নিজে সেটা বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন নবী আপনি বলুন, হে রাজাদিরাজ মহান আল্লাহ, আপনি হচ্ছেন রাজাদিরাজ, আপনি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন, যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেন, যাকে ইচ্ছা তাকে রিজিক দেন, যাকে ইচ্ছা তার কাছ থেকে রিজিক ছিনিয়ে নেন, যাকে ইচ্ছা তাকে সম্মান দেন, যাকে ইচ্ছা তার কাছ থেকে সম্মান, তাকে বেইজ্জতি করেন। ক্ষমতা দেওয়ার মালিককে আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক। তাহলে এই বিগত স্বৈরাচারকে ক্ষমতা দিয়েছিলেন কে? আল্লাহর একটা অটোমেটিক সিস্টেম আছে, এই সিস্টেমে যারা পড়ে যাবে তারা ক্ষমতায় চলে আসবে। কারণ কোরআনের অটোমেটিক সিস্টেম হলো এই, যারাই বীরত্ব দেখাবে ক্ষমতার পালা, ক্ষমতার কার কাছে যাবে না, যারা বীরত্ব দেখায় সাহসী দুর্জয়ী তাদেরকে আল্লাহ ক্ষমতা দেন। সে যদি কাফেরও হয়, কিন্তু কাফেররা যদি তাদের কুফরির উপর অটল থাকে এবং সাহসী হয়, তারা যদি লড়াকু হয়,
আল্লাহ কাফেরদেরকে ক্ষমতা দেন। কথা বোঝাতে পেরেছি? কিন্তু পক্ষান্তরে মুমিন যদি আবার আল্লাহ কাফেরদের অভিভাবক হলো শয়তান আর মুমিনদের অভিভাবক কে? এত আস্তে বললেন যে আপনারা প্যারালাইজড হয়ে গেছে। বলেন কে? হ্যাঁ, এইরকম সাউন্ড দিবেন। দীর্ঘদিন তো সরকার স্লোগান দিতে দেয়নি, এই জন্য আপনাদের অনেকে স্লোগান দেওয়া ভুলে গেছেন। আল্লাহর নাম জোরে বলতে অনেকেই যায়নি না, এটাই তো প্রমাণ যে আপনারা জাননি, বিদায় তো মাহফিলে আসছেন। আলহামদুলিল্লাহ পড়েন। আপনারা সবাই ভালো জন্যতে আসছেন, কিন্তু আল্লাহু আকবার শব্দটা প্রকাশ্য জোরে জোরে বলতে দেয়নি, এই জন্য তো একটু স্লো মোশনটা কমে গেছে। এখন আবার বাড়াতে হবে ইনশাআল্লাহ। বাড়াতে চান কি না? হ্যাঁ, বাড়াইতে হবে, আজ থেকে বাড়াতে হবে, দেখাতে হবে যে আমরা পারি। ভাইরা আমার, যে কথাটি বলছি, বিজয়, এই সফলতা কেবলমাত্র সাহসীদের জন্য, শক্তিশালীদের জন্য। আর পরাজিত হয় যারা ভীরু, কাপুরুষ, দুর্বল, তারা পরাজয়ের গ্লানি গ্রহণ করে। মুমিন যদি, মুমিনের অভিভাবককে, মুমিনের অভিভাবক আল্লাহ, মুমিনের অভিভাবক আল্লাহ, মুমিনের বন্ধু হলো আল্লাহ। সুতরাং মুমিন যদি এই বিশ্বাসের উপর ইস্তেকামত থাকে, আর ওরা যদি সাহসী হয়, লড়াকু হয়, আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত ক্ষমতা আমার মুমিনদের পায়ের নিচে পদচম্বন করবে। কিন্তু আমরা মুমিনরা হয়ে গেছি কাপুরুষ। যত সব মুনাফিক আজকে মুসলমানদের মধ্যে ঢুকেছে, ঠিক কিনা বলুন? মুসলমান আজ কাফেরদের গোলামি করে, তাদের আনুগত্য করে। মুসলমান আজ স্বৈরাচারের গোলামি করে, আনুগত্য করে। অনেকে আছে না নাই? আমাদের সমাজে এমন অনেক ছিল, আলেম ছিল, দরবারি আলেম ছিল, সরকারি আলেম ছিল, আবার দরকারি আলেমও ছিল, ঠিক কিনা বলেন? তারা গত সময়ে আলেম মাথায় টুপি দিয়ে সরকারের পা চেটে গোলামি করেছে, ঠিক কিনা বলুন? আবার অনেক আলেম হক কথা বলে জেলখানায় গিয়ে মার খেয়েছে, রক্ত ঝরিয়েছে। আমার বিনা অপরাধী নিরপরাধ ছাত্র সমাজের বুকে গুলি লেগেছে, জোরে কোন ঠিক কিনা? তাহলে সমাজে দুই ধরনের লোকই আছে, হকপন্থীও আছে, বেহকপন্থীও আছে, মুনাফিকও আছে, মুমিনও আছে না নাই? আছে, প্রিয় ভাইয়েরা। সুতরাং এখন আমি আমার রাজনৈতিক যে কথাটি আপনাদেরকে পরিষ্কার করতে চেয়েছি, তা হচ্ছে কোরআনে রাজনীতি আছে না নাই? আর কোরআনের রাজনীতি যদি প্রতিষ্ঠিত হয়, আল্লাহ বললেন কয়টা? আমি তোমাদের মাথার উপর থেকে পায়ের নিচ থেকে রিজিক দিব। সুবহানাল্লাহ পড়ুন। তখন গোটা সমাজ ব্যবস্থায় আল্লাহর ইবাদত প্রতিষ্ঠিত হয়ে যাবে, প্রত্যেকটি ফরজ ইবাদত প্রতিষ্ঠিত হয়ে যাবে। তখন আল্লাহ বললেন আমার প্রত্যেকটি মুমিন বান্দা তখন ইবাদত করবে। আর ইবাদতের বিনিময়ে ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমি রব্বুল আলামিন তখন আমার বান্দাদেরকে ক্ষুধায় খাবার দেব, আর ভয় ভীতি ও নিরাপত্তা যখন ভুগবে, তখন আমি রব্বুল আলামিন স্বয়ং তাদেরকে নিরাপত্তা দান করব। আর কি চান জীবনে? আর কিছু চান? আমাদের সবচেয়ে প্রয়োজন ক্ষুধাই খাবার, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, তাহলে এখন যারা বলে কোরআনের রাজনীতি নাই, তাদের কথা বিশ্বাস করবেন? ছোট্ট একটা এককলি গানের মাধ্যমে এই কথাটা শেষ করে দিতে চাই। যারা রাজনীতিকে বিশ্বাস করে না কোরআনের, আমি তাদের জন্য বলছি, যারাই বলে ইসলামে ভাই অর্থনীতি রাজনীতি নাই, এরকম বলার লোক আছে না নাই? যারাই বলে ইসলামে ভাই অর্থনীতি রাজনীতি নাই, তারাই হলো খোদারি দুশমন, মুনাফিকের দল। চল মুজাহিদ চল, ইসলামের ওই ঝান্ডা নিয়ে চল মুজাহিদ চল, চল রাসূলের দল। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। সুতরাং ইসলামের রাজনীতিকে সমুন্নত করার জন্য, কোরআনের রাজনীতিকে প্রতিষ্ঠিত করবার জন্য, ইসলামের সুন্নাত নববীকে প্রতিষ্ঠা করবার জন্য 56,000 বর্গ মাইলের প্রত্যেকটি ইঞ্চিতে আল্লাহর ইবাদতকে প্রতিষ্ঠিত করবার জন্য কোরআনের সমাজ ব্যবস্থা, কোরআনের পার্লামেন্ট গঠন করার দরকার আছে না নাই? আমার শেষ স্লোগান, মুসলমানদেরকে দেখতে চাই আরেকটা বার আমাদের শত বাধা বিপত্তি আসবে। কোরআনের রাজ কায়েম করতে গেলে আপনার মাথা যেতে পারে, কল্লা যেতে পারে, হাত যেতে পারে, পা যেতে পারে, রক্ত আবার দেওয়া লাগতে পারে, শহীদ হয়ে যেতে পারেন, আল্লামা সাঈদীর মতো ফাঁসির কাজটা আপনাদেরকে যেতে হতে পারে, কিংবা আপনাদেরকে ইনজেকশন দিয়ে পয়জন দিয়ে সাঈদী সাহেবের মতো করে জেলখানায় ধুকে ধুকে মারা হতে পারে। কিন্তু শত কষ্টকে উপেক্ষা করে কোরআনের রাজ কায়েমের জন্য আমরা রাস্তায় ঐক্যবদ্ধভাবে থাকবো। যারা রাজি আছেন দুইটা হাত আল্লাহকে দেখান মুসলমান।
মাশাআল্লাহ, আমি খুশি হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, রাজনৈতিক ব্যাপারে যে ভুল সিদ্ধান্ত ছিল তা আজকে আপনাদেরকে আমি এই 10-15 মিনিটে আমি সংশোধন করার চেষ্টা করেছি। এখন আপনাদেরকে শেষ কথা বলতে চাই, বলুন কোরআনে তাহলে রাজনীতি আছে না নাই? এবার পেছন থেকে আমার মুরব্বীদের সবার মুখ থেকে শুনতে চাই, বাবা কয়দিন পর মারা যাব, আপনি বা আমি আগে পিছিয়ে মারা যেতে পারি, কিন্তু অন্তত স্বীকৃতি দিয়ে যান কোরআনে রাজনীতি আছে, ছিল, আছে, আগামীতেও থাকবে। আল্লাহ কোরআন নাজিল করেছেন, মানুষের সকল সমস্যার সমাধান দিয়েছেন কোরআনে। তাই আপনাদের সবার কাছে মুখ থেকে স্বীকার করতে হবে, যারা রাজনীতিকে অস্বীকার করে কোরআনের, তারা বেঈমান, তারা কাফের। স্পষ্ট কথা, যারা কোরআনের রাজনীতিকে অস্বীকার করে তারা কি? আর কোরআনের রাজনীতি যারা বিশ্বাস করে তারা হলো প্রকৃতপক্ষের মুমিন। এখন আমি প্রত্যেকের কাছে শুনতে চাই, পিছন থেকে সবাই বলুন তো, কোরআনের রাজনীতি আছে না নাই? কোরআনের রাজনীতি আছে না নাই? এই কথাকে আমি আপনাদের বুঝাতে পেরেছি? আপনারা সাক্ষী? আল্লাহ কবুল করো। আল্লাহ এতগুলি মানুষ বলেছে সত্য কোরআনের রাজনীতি, আল্লাহ এই মানুষগুলিকে আল্লাহ আপনার এই কোরআনের রাজনীতির সঙ্গে সাক্ষী হিসাবে কবুল করে তাদের জীবনের গুনাহ মাফ করে দিও, বলুন আমিন।